আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের হাইল ডিস্ট্রিক্টের প্রবাসীদের জন্য একটি তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশ এম্বাসি থেকে এই গেজেটটি প্রকাশ করছে। আগামী 25 এবং 26 জুলাই মাসের 25 এবং 26 তারিখ শুক্রবার, শনিবার এই 2 দিন কনসুলার টিম সেখানে অবস্থান করবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আপনাদের বিভিন্ন ধরনের যে সকল সেবাগুলো প্রয়োজন সেই সেবাগুলো আপনারা কনসুলার টিম থেকে পেয়ে যাবেন। আর স্থান হলো এস্তারা আল সামারা পার্ক। হাইলের এস্তারা আল সামারা পার্কে কনসুলার টিম সেখানে অবস্থান করবে এবং হাইলের পার্শ্ববর্তী এলাকার যে সকল প্রবাসীরা আছেন যাদের নতুন পাসপোর্টের জন্য আবেদন বা পাসপোর্ট রিনিউ করা কিংবা পাসপোর্ট সংশোধন করা এই বিষয়ে এবং ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে আরও অন্যান্য যে সকল সেবাগুলো আছে, ট্রাভেল পারমিট, এগুলোর জন্য আপনারা সেখানে অবশ্যই অবস্থান করবেন সময় মতো। মনে রাখবেন 25 এবং 26 শুক্রবার এবং শনিবার এই 2 দিন তারা সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। এখানে যে সকল সেবাগুলো প্রদান করা হবে, এই পাসপোর্ট অনলাইনে আবেদন করার কাজ হবে এবং সেই ক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন থাকার সাপেক্ষে এই পাসপোর্ট প্রদানের আবেদন গ্রহণ করা হবে। তার জন্য পূর্বের এমআরপি পাসপোর্টের তথ্যের সাথে জাতীয় পরিচয়পত্র, অনলাইনে জন্ম নিবন্ধন, ইংরেজি কপির হুবহুব মিল থাকতে হবে। এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দুইটার যে কোনো একটা আপনার পুরাতন পাসপোর্টের সাথে হুবহুব মিল থাকতে হবে, তবেই আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এরপরে আছে আরও অন্যান্য সেবা, যেমন এই পাসপোর্টের আবেদন সম্পূর্ণ করে তার প্রিন্ট আউট কপি সঙ্গে করে নিয়ে আসতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে আবেদনপত্রের বারকোডটি স্পষ্ট থাকে এবং কোনো ভাঁজ যেন না থাকে। এরপরে শ্রম কল্যাণ সংক্রান্ত সেবা, প্রবাসীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের ডাটাবেজের সদস্য হিসেবে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি করা হবে। তাতে 130 রিয়াল খরচ হবে। স্পেশাল এক্সিটের জন্য আপনি আবেদন করতে পারবেন। আপনার যদি ইকামার মেয়াদ না থাকে এই আউটপাসের জন্য সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন। এরপরে আছে যে সেখানে কিন্তু কোনো রকম ফি লাগবে না, আউটপাসের জন্য কোনো রকম ফি লাগবে না। আর আরেকটা আছে যে মৃতদেহ দাফনের যে কার্যক্রম প্রক্রিয়া সহ অন্যান্য আইনি সেবা প্রদান করা হবে। আর ব্যাংকে যারা অ্যাকাউন্ট করবেন, সোনালী ব্যাংকে যারা অ্যাকাউন্ট করবেন, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট করার জন্য তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের মাধ্যমে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আর এখানে যে ট্রাভেল পারমিট, আপনারা যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন বা কপিল পাসপোর্ট দিচ্ছে না, এখন আপনি দেশে যেতে চাচ্ছেন, দেশে যেতে পারতেছেন না, পাসপোর্টও করতে পারতেছেন না, তাদের জন্য আপনারা সেখান থেকে কনসুলার টিম থেকে আপনারা এই সেবাটা পাবেন, ট্রাভেল পারমিট পাবেন। অর্থাৎ আপনি সেখান থেকে পাসপোর্ট যদি হারিয়ে ফেলেন তাহলে আপনি ট্রাভেল পারমিটের মাধ্যমে আপনি দেশে যেতে পারবেন। তো এরপরে আছে যে পুলিশ ক্লিয়ারেন্সের কাজটাও তারা করবে। তো তাদের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বারটা, আমি সেই নাম্বারটা যদি বলি যে এই নাম্বারে তাদের সাথে কথা বলবেন ফ্রিতে। প্রথম নাম্বার হলো 800-1000-125। আমি আবার বলি 800-1000-125। এটা হলো শ্রম সংক্রান্ত টেলিফোন, অর্থাৎ ফ্রি কল করে কথা বলবেন। আর দ্বিতীয়টা হলো 800-800-126, অর্থাৎ আগের নাম্বার পরের নাম্বার একই, শুধু ওইটা লাস্টে হলো 125, এটা হলো লাস্টে 126। ঠিক আছে? তো আর এই 126 যে নাম্বারটা লাস্টে, সেই নাম্বারে কল দিলে আপনি পাসপোর্ট সংক্রান্ত তথ্য নিতে পারবেন সেখান থেকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, যারা হাইল প্রবাসীরা আছেন তারা যেন ভিডিওটা দেখতে পারে এবং জানতে পারে তথ্যগুলো। তো আমি আবার বলি 25-26 জুলাই শুক্রবার, শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং স্থান হলো আল সামারা পার্ক।